শ্বশুরবাড়িতে যাওয়ার সময় এমন কাহিনী এর আগে কোনোদিনও ঘটেনি। চলো শুরু থেকে তোমাদেরকে বলি। এক সপ্তাহ পার হয়ে গেল আমি আমার বাবার বাড়িতে আসছি। এইবার এসে একদম লং টাইম ধরেই ছিলাম, আর আজকে ফাইনালি আমি চলে যাব শ্বশুর বাড়িতে। বোরকা পরে একদম রেডি, আমি সাথে লাগেজ পত্র সবকিছুই গুছিয়ে নিচ্ছি। প্রত্যেকবার এসে 2-3 দিন থেকে চলে যাওয়া হয়, এবার আমি চাইছিলাম একটু বেশি করে থাকবো, আর এক সপ্তাহের বেশি ছিলাম। এবার যাওয়ার দিন মনটা একটু খারাপ লাগতেছে, আম্মুও বারবার বলতেছে তুই চলে যাবি, বাসা একদম ফাঁকা হয়ে যাবে। এদিকে আম্মু সকাল থেকে আমার জন্য পিঠা বানাইছে। ঝাল ঝাল পিঠা আমি অনেক পছন্দ করি, ঝাল পিঠা, ভিজানো পিঠা, সব রকমের পিঠা বানাই দিল। শুধু পিঠা না, এমনকি গরুর মাংস রান্না করেও দিছে আইসক্রিমের বক্সের মধ্যে। এই সব কিছু এখন আমাকে ব্যাগে করে দিবে, আমি নিয়ে যাব এগুলো। বেশ কয়েকদিন এই বাড়িতেই ছিলাম, আমার রুমের সাথে এই বারান্দাটাকে অনেক বেশি মিস করব, কারণ এই জায়গাটা অনেক সুন্দর। যাই হোক, রেডি হয়ে সবকিছু ব্যাগপত্র গুছিয়ে আমি বের হয়ে পড়লাম ফাইনালি। আমার তো মনটা অনেক খারাপ লাগতেছিল, আর আম্মু অনেক বেশি কষ্ট পাচ্ছিল। আর ফাইনালি চলে আসলো কাহানি মে টুইস্ট, মানে আমি তো রেডি হয়ে বের হচ্ছি, সাথে আমার আম্মুও যাচ্ছে। অনেকদিন দুই মা মেয়ে একসাথে ছিলাম, আমার একা একা যেতেও ইচ্ছা করতেছে না, আম্মু এখানে একা একা থাকবে। তাই আমি আম্মুকে বললাম চলো আমরা একসাথেই যাই, তুমিও কয়েকদিন থাকো আমার বাড়িতে, তারপর এখানে এসো। আমার আম্মুও রাজি, কারণ একা একা থাকতে আম্মুর অনেক কষ্ট হয়ে যাবে। তো ফাইনালি মা মেয়ে আমরা সবাই মিলেই যাচ্ছি এবার আমার শ্বশুর বাড়িতে। শুধু কিন্তু আম্মু না, সাথে আমাদের মোমোও যাবে। মোমোকে নিয়ে নিছি এই রেড কালারের ঝুড়ির মধ্যে। আর আজকে তো আমি অনেক খুশি, শ্বশুর বাড়িতে যাবো, তা আবার মায়ের সাথে। সব ব্যাগ পোটলা নিয়ে একদম বসে